I am Priyanka. Welcome to our channel. Friends, আমি এসেছিলাম সকাল সকাল ভিডিও বানাতে। তো আমার ভিডিও বানানো হয়ে গিয়েছে। এখন আমি এলাম একটি ফলের দোকানে। আর এইখানেতে দেখতে পাচ্ছেন অনেক রকমের ফল পাওয়া যাচ্ছে। জানেন তো এখানে ফল না খুব কম দামে আর ভালো ভালো পাওয়া যায়। আর আপেলগুলো দেখছেন কত সুন্দর সুন্দর আপেল। তো আমি দোকানদারকে বললাম আমি ছেটে ছেটে নিচ্ছি। আর এইখানেতে দেখুন কত রকমের ফল পাওয়া যাচ্ছে। ড্রাগন ফলটা দেখছেন কত ভালো লাগছে। এখানেতে জানেন তো ড্রাগন ফল দিচ্ছিল 100 টাকায় এক পিস। আবার দেখতে পাচ্ছেন এখানে আতা পাওয়া যায়। এখানে লোকেরা না আতা খেতে খুব ভালোবাসে। আর দেখতে পাচ্ছেন ড্রাগন ফলটা, আমাকে ড্রাগন ফল একদম ভালো লাগে না। একবার কিনে নিয়ে গিয়েছিলাম, আমাকে খুব খারাপ লাগে। সেই থেকে আমি ড্রাগন ফল কোনোদিনই নেই না। আর আদাটা খেতে এখানে বেশ ভালোই লাগে। আর এখানে আদা না খুব সুন্দর মিষ্টি হয়, তো মাঝে মাঝে আদাটা নিয়ে যাই। কিন্তু আজকে আমি আপেল, কমলালেবু এই সমস্ত ফলগুলো নেব। আর দেখতে পাচ্ছেন এখানে কত রকমের পেয়ারা পাওয়া যাচ্ছে। আর এখানে পিঙ্ক কালার, হোয়াইট কালার, কি সুন্দর ভেতরটা না খুব সুন্দর, মানে পিঙ্ক থাকবে, হোয়াইট থাকবে। আর খেতে না খুব ভালো লাগে। এখানে পেয়ারা ফল না খুব কম দামই পাওয়া যায়। এখন যেরকম এখন আপেল পাওয়া যাচ্ছে, তো আপেল এখন 60 টাকা 70 টাকা কিলো বিক্রয় হচ্ছে। এবং কমলালেবু জানেন তো 20 থেকে 40 টাকার মধ্যে আপনি কিলো হিসেবে এখানে বিক্রয় হচ্ছে। তবে ভালোগুলো জানেন তো 40 টাকা, তার মধ্যে একটু ছোটো ছোটোগুলো এগুলো 20 টাকা কিলো বিক্রয় হচ্ছে। আর কমলালেবুগুলো দেখতে দেখুন খুব ভালো লাগে। আর খেতেও না খুব ভালো লাগে। আমাকে তো কমলালেবু খেতে ভালো লাগে। আর আমার ছেলেদেরকে তো আরও ভালো লাগে, কারণ আমার ছোটো ছেলে কমলালেবু খেতে খুব পছন্দ করে। এমনিতেই এখানে যখন যেরকম ফলের সিজন হয়, প্রত্যেকটি ফলের সিজনে এখানে খুব কম দামে বিক্রি হয়। আর এখানের ফল খেতেও খুব ভালো লাগে। আর এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এইখানে দেখুন কি সুন্দর সুন্দর দেখতে পাচ্ছি এখানে আনার পাওয়া যাচ্ছে। তো এগুলোকে এখানে আনার বলে, তো আমরা বলি বেদনাগুলো দিচ্ছে জানেন তো 100 টাকা কেজি। আর খুব বড় বড় বেদনাগুলো, আর ভেতরটা দেখুন কত সুন্দর লাল লাল দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছেন এখানে ছাড়ানো হয়ে রাখা রয়েছে। তো আমরা বললাম বেদনাগুলোকে কেটে দাও। আর কেটে দিলে না ভালোভাবে বোঝা যায়, না হলে না অনেক সময় দেখা যায় বেদনার মধ্যে অনেক সময় দাগ থাকে। এই কারণে আমি একটি করে সব বেদনা কেটে নিচ্ছিলাম দেখুন। আর দাদা ভাইটি দেখুন সব কেটে দিচ্ছিল আর আমাদেরকে দেখিয়ে দিচ্ছিল সবগুলো ঠিক আছে কিনা। আমার তো ফল নেওয়া হয়ে গিয়েছে। এখন চেক করলাম যে আমাদের গাড়িতে পেট্রোল নেই। তো এখানে সামনে রয়েছে পেট্রোল পাম্প, তাই দাদা ভাই গেছে পেট্রোল পাম্পে তেল ভরতে। তো এখন আমি দেখাচ্ছি, দেখুন এখানটায় দেখুন কত রকমের ফলের দোকান বসেছে। তার সাইডে মার্কেট রয়েছে। আর এটা না একটা ফলের মার্কেট। আর বিশাল বড় মার্কেটটি দেখুন রাস্তার ধারে রয়েছে। আর সামনেই দেখুন পেট্রোল পাম্প। এখানে পেয়ারাগুলো দেখুন কি সুন্দর, তার সাইডে দেখুন কমলালেবুগুলো খুব ভালো লাগছে। চলুন তাহলে, আমাদের ফল নেওয়া হয়ে গিয়েছে। আর সকাল সকাল দেখুন এখানে এখন ভিড় হয়ে গিয়েছে, কারণ যেটা সেটার কাজে যাচ্ছে। তাই দেখতে পাচ্ছেন সকলে মিলে, আমরা তো এসেছিলাম সকালবেলা। আর দেখুন তখন তো গাড়ি অতটা ছিল না। এখন দেখুন ধীরে ধীরে চারিদিকে জাম হচ্ছে। চলুন আপনারা আগে আরও দেখতে থাকুন। এখন আমি এলাম একটি সাইকেল দোকানে। আমার ছোট ছেলে অনেক দিন থেকে বলছিল একটু সাইকেল নেব। আমার বড় ছেলের তো একটু সাইকেল রয়েছে, তো ওইটা দেখে না দুজনে মিলে বায়না ধরে যে আমাকে দিতে হবে। তো ও আমাকে বললো ছোট ছেলে যে আমাকে সাইকেল কিনে দাও। তো এই দোকানটিতে দেখলাম অনেক রকমের সাইকেল রয়েছে। তাই আমি দেখতেছিলাম। এখানেতে দেখুন ছোট ছোট গাড়িগুলো দেখুন কি সুন্দর লাগছে। তো ওকে এরকম টাইপের গাড়ি কিনে দেবো, তো আর একটু মজবুত হলে ভালো হয়। সেই অনুযায়ী প্রত্যেকটি গাড়ি দেখুন এখানে সাজানো রয়েছে। আর যে অনুযায়ী গাড়ি দেখতেছিলাম সেই রকম গাড়ি এখানে দেখা যাচ্ছে না। তো আমি বললাম নিয়ে আসার জন্য। দেখুন এখানে বাচ্চাদের খুব সুন্দর গাড়ি পাওয়া যায়। জানেন তো এখানে প্রত্যেকটি গাড়ি থেকে স্টার্ট করে প্রত্যেকটি চিজই না গ্রামের থেকে অনেক সস্তায় দেওয়া হয়, কারণ আমরা থাকি। তাই বললাম এরকম দেখুন এখানে যে গাড়িটিকে দেখা যাচ্ছে এটার দাম বলছিল 800 টাকা। আর ভালো লাগছিল। আমরা চাচ্ছিলাম যে আরেকটু মজবুত হলে আরও ভালো। আমাদের যাওয়ার পথে দেখুন এই সমস্ত দোকানগুলো পড়ে। জানেন তো এই সমস্ত দোকানগুলো এখানে হোলসেলার মার্কেট। আর এইখানে খুব কম দামে শাড়ি পাওয়া যায়। আপনি যদি হোলসেলার বিজনেস করতে চান, তো এখানে না শাড়ি খুব কম দামে পাওয়া যায়। এটা হলো লখনৌতে গণেশগঞ্জ মার্কেট। এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটি শাড়ি থেকে কুর্তি খুব কম দামে হোলসেল রেটে বিক্রয় হয়। তাই গ্রামগঞ্জের বহু দূর দূরান্ত থেকে এই সমস্ত জায়গা থেকে সবাই মাল নিয়ে যায়, তারপরে দেখুন গ্রামেতে গিয়ে বিক্রয় করে। এখানে বিশাল বড় বড় এখানেতে দেখুন শাড়ি পাওয়া যায় তা না, তার সাথে সাথে জানেন তো এখানে খুব কম দামে লেহেঙ্গাও ভালো ভালো বিক্রয় হয়।
আর দেখতে পাচ্ছেন এগুলো হলো লেহেঙ্গারও শোরুম। আর দেখতে পাচ্ছেন শাড়ির শোরুম একদিকে রয়েছে আর লেহেঙ্গার শোরুম একদিকে রয়েছে। এগুলো দেখতে পাচ্ছেন বড় বড় হোলসেলার দোকান কিন্তু এগুলো, তাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। এই দোকানগুলো দেখুন কি ভালো লাগছে। আর এইখানে চলুন আমি আপনাদেরকে আগে আরও নিয়ে গিয়ে শেয়ার করছি। আমি সবজি বাজারে যাব, সবজি নেব, আপনারা প্লিজ ভিডিওটি আগে আরও দেখতে থাকবেন। আপনারা যদি কোনোদিন লখনৌতে আসেন অবশ্যই লখনৌতে গণেশগঞ্জ মার্কেটে আসবেন। এইখানে দেখবেন খুব কম দামে অনেক সস্তায় শাড়ি পাওয়া যায়। তাই যারা ভিডিও দেখেন তাদেরকে আমি বলবো আপনারা যে কোনোদিন লখনৌতে আসেন অবশ্যই মার্কেটটিতে এসে শাড়ি কিনে নিয়ে যাবেন। তার সাথে সাথে এখানে আপনি অনেক ছাড়ও পেয়ে যাবেন। আপনাদের সাথে গল্প করতে করতে আমি এখন চলে এলাম সবজির দোকানে। এইখানেতে দেখুন আদা, রসুন, পেঁয়াজ, টমেটো অনেক রকমের সবজি পাওয়া যাচ্ছে। আর এখানে যেমন পেঁয়াজ থেকে স্টার্ট করে রসুন সমস্ত সবজির দাম প্রচুরই মহঙ্গা। তো এখান থেকে আমি দাম জিজ্ঞেস করছি রসুনের দাম, তো রসুন বললো 100 টাকায় 250 গ্রাম। প্রচুরই কিন্তু দাম এখন রসুনের, তার সাথে সাথে পেঁয়াজেরও দাম রয়েছে। তো এখান থেকে আমি আদা, রসুন, পেঁয়াজ এই সমস্ত সবজিগুলো আমি নিয়ে নিচ্ছিলাম। আমার সাথে সাথে দেখুন এনারাও দেখুন সবজি নিচ্ছেন। আর সবাই একটাই কথা বলছে এত সবজির দাম কেন, আপনাদের ওইখানে তো কি সবজির এরকমই দাম? এইখান থেকে আমি ফুলকপি নিচ্ছিলাম। একটি ফুলকপির দাম বলছিল এখানে 20 টাকা। ছোট ছোট ফুলকপিগুলোর দাম বলছিল 20 টাকা। আর দেখুন এখানে ফুলকপিগুলো বেশ ভালোই লাগছিল। আবার জানেন তো এখানে লোকেরা না পানি ফল খেতে খুব পছন্দ করে। এখানে পানি ফলকে এনারা কাঁচা খুব কম খায়, সিদ্ধ করে তারপরে খায় কিছু চাটনি দিয়ে। এখানে না পানি ফলগুলো বিক্রয় হয় সিদ্ধ করার পর। দেখুন রয়েছে ভুসিমাল দোকান। তো এখান থেকে আমি আমার মশলা কিছু কিনে নেব। আর এটা তো হোলসেলার দোকান, এখান থেকে মশলাপাতি কিনলে খুব অনেক সস্তায় পাওয়া যায়। তাই আমি এখান থেকে কিছু আমার রান্নাঘরের সমস্ত মশলা কিনে নেব। কিন্তু একটি বড় ভুসিমাল দোকানের মার্কেট। আর এইখানেতে দেখুন যেই ঠাকুমাটিকে দেখতে পাচ্ছেন ইনি কিন্তু গ্রাম থেকে আসে আর প্রত্যেক দিন দেখুন এখানে সবজি বিক্রয় করে। সবজিগুলো দেখুন কত টাটকা। চলুন তাহলে আমাদের সবজি নেওয়া হয়ে গিয়েছে, এখন আমি বাড়ির দিকে যাচ্ছি। আর দেখুন সকাল সকালবেলায় দেখুন দোকান লাগানো শুরু হয়ে গিয়েছে। এটা হলো ফুটপাথ মার্কেট, দেখতে পাচ্ছেন চারিদিকে দেখুন দোকান লাগানো শুরু হয়ে গিয়েছে। সকাল সকালবেলায় দেখুন আমি আপনাদেরকে মার্কেটটি শেয়ার করতে করতে নিয়ে যাচ্ছি। দেখুন এখানে অনেক দোকান লাগানো হয়ে গিয়েছে। যেই মার্কেটটি কিছুদিন আগে শেয়ার করেছিলাম এটা হলো লখনৌতে সে আমিনাবাদের মার্কেট। দেখতে পাচ্ছেন সকালবেলায় কিন্তু এই সমস্ত দোকানগুলো লাগানো হয়ে যায়। আর দেখতে পাচ্ছেন এখন দেখুন সকালবেলায় ভিড় চালু হয়ে গেছে। তার মানে ভাবুন এখানে সারা দিন রাত প্রচুরই এইরকম ভিড় থাকে। আর এত সস্তায় পাওয়া যায়, আপনারা আসলে অবশ্যই বুঝতে পেরে যাবেন। এখানেতে ছোট থেকে বড় সবারই সমস্ত রকমের জিনিসপত্র পাওয়া যায়। এখন আমি লখনৌ নবাবী শহরের আরেকটা জিনিস শেয়ার করছি। দেখুন এটা হলো বরের গাড়ি। দেখুন এতে করে বর যাবে। দেখুন এখন ঘোড়াটিকে নিয়ে যাওয়া হচ্ছে আর কি সুন্দর লাগছে দেখুন সিংহাসনের মতো। এখন আমি বাড়িতে চলে এসেছি। ফ্রেন্ড আমি তো আপনাদেরকে দেখিয়েছি যে আমি সকাল সকাল ভিডিও বানাতে গেছিলাম। তারপরে দেখুন আমি স্নান করে এখন আমি রান্না করব। তাই আমি সবজিগুলো কেটে নিচ্ছি। আমি এখানে সবজিগুলো কাটছি, তারপর আমি রান্না বসাবো। তো আমি আপনাদেরকে মার্কেট শেয়ার করেছি। আপনারা যদি ভালো লাগে তো এখানে মার্কেটে অবশ্যই যাবেন। আমার রান্না করতে দেরি হয়ে যাবে। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আপনাদেরকে যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তো ভিডিওতে লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হবে একটি নতুন সুন্দর ভিডিওতে।